ওয়েলকাম টু খেল দুনিয়া। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল মোহনবাগানের জন্য উড়িষ্যার সাথে মুম্বাইয়ের। তো সেই ম্যাচে কিন্তু মুম্বাই সিটি এফসি শেষ পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে জিতে গেল, যেটা কিন্তু মোহনবাগানের একেবারেই বিপক্ষে গেল। অর্থাৎ আজকের ম্যাচটা যদি উড়িষ্যা এফসি কোনোভাবে জিতে যেত বা মুম্বাই পয়েন্ট নষ্ট করতো, তাহলে কিন্তু মোহনবাগানের ফেভারে আসতো। সেটা কিন্তু হয়নি, যদিও ম্যাচের প্রথম থেকে আমরা যদি দেখে থাকি মুম্বাই যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং উড়িষ্যা কিন্তু সেই তুলনায় খেলতে পারেনি। এবং প্রথম গোলটাও কিন্তু মুম্বাই খুব ভালোভাবে পেয়ে যায়, 22 মিনিটের মাথায় 1-0 গোলে এগিয়ে যায়। তারপর কিন্তু 2-3 মিনিটের মাথায় কিন্তু উড়িষ্যা কিন্তু গোল শোধ করে ফেলে মুম্বাই সিটি এফসির গোলকিপারের ভুল দোষে। তো সেইখান থেকে 1-1 হয়ে যাওয়ার পর মনে করা হয়েছিল যে ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি হবে এবং উড়িষ্যা হয়তো এরপর ঘুরে দাঁড়াবে। তবে সারা ম্যাচে আমরা দেখেছি যে উড়িষ্যা কিন্তু সেভাবে অ্যাটাক করতে পারেনি। 2-1টা বিক্ষিপ্ত অ্যাটাক বা কাউন্টার অ্যাটাক করেছে ঠিকই, তবে সেগুলো কিন্তু একটাও কাজের কাজ হয়নি। উল্টো দিকে মুম্বাই কিন্তু সারাক্ষণ উড়িষ্যাকে চাপে রেখেছিল, যেটা কিন্তু খুবই ভালো দিক মুম্বাইয়ের জন্য এবং মোহনবাগানের জন্য কিন্তু খুবই অশনি সংকেত। কারণ মোহনবাগানকে কিন্তু এই ম্যাচটি খেলতে হবে মুম্বাইয়ের সাথে পরে লাস্ট ম্যাচটিতে। তো তার আগে মোহনবাগানকে বেঙ্গালুরুর সাথেও খেলতে হবে। তো তারপর কিন্তু সেকেন্ড হাফে আমরা দেখেছি যে মুম্বাই সিটি এফসি তাদের 2 নম্বর গোলটি তুলে নেয় এবং 2-1 হয়ে যাওয়ার পর কিন্তু উড়িষ্যা কিন্তু অনেক চেষ্টা করেছিল, তবে শেষ পর্যন্ত তারা কিন্তু কাজে লাগাতে পারেনি। তবে দ্বিতীয় যে গোলটি মুম্বাই সিটি এফসি পায়, সেই গোলটি কিন্তু অফসাইড ছিল বলেই মনে করা হচ্ছে এবং রিপ্লেতেও বারবার দেখা গেছে যে অফসাইড ছিল এবং রেফারির কাছে উড়িষ্যা এফসি প্লেয়াররা কিন্তু অনেকবার দাবি জানালেও সেইটা কিন্তু তারা নাকচ করে দেয় এবং গোলটাকে কিন্তু দিয়ে দেয়, যার ফলে কিন্তু মুম্বাই সিটি এফসি 2-1 গোলের ব্যবধানে ম্যাচটা জিতে যায় এবং উড়িষ্যা এফসি তো আউট হয়েই গেল চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে। অন্যদিকে মুম্বাই সিটি এফসি কিন্তু ভালো জায়গায় পৌঁছে গেল, অর্থাৎ 47 পয়েন্ট পেয়ে গেল। তারা এই মুহূর্তে 1 নম্বরই রয়েছে এবং মোহনবাগানের জন্য ম্যাচ কাজটা কিন্তু কঠিন হয়ে গেল। মোহনবাগানকে তো বেঙ্গালুরু এফসি ম্যাচ জিততেই হবে এবং মুম্বাই সিটি এফসিকেও হারাতে হবে। ড্র করলেও কিন্তু মোহনবাগান আউট হয়ে যাবে বা লিগ শিল্ড জিততে পারবে না। তো মোহনবাগানের জন্য কিন্তু মাস্ট উইন ম্যাচ দুটো। প্রথমে বেঙ্গালুরু এফসি তাদের হোম মাঠে গিয়ে খেলতে হবে ক্রান্তিদাবা স্টেডিয়ামে এবং সেই ম্যাচটা যদি জিততে পারে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের সামনে সুযোগ থাকবে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিগ ঘরে তোলার। তো সেটা পারবে কি পারবে না সেটা সময় বলবে। তবে আজকের বিক্রম প্রতাপ সিং তিনি কিন্তু হলুদ কার্ড দেখার জন্য মোহনবাগানের বিরুদ্ধে তিনি অনুপস্থিত থাকবেন, সেটা মোহনবাগানের জন্য একটা ভালো খবর। তার আগে অবশ্যই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগানকে 3 পয়েন্ট তুলতে হবে, তা না হলে কিন্তু সমস্ত কিছুই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তো সেই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটার দিকে সবাই চোখ রেখেছিল যে কোনোভাবে যদি উড়িষ্যার বিরুদ্ধে মুম্বাই পয়েন্ট নষ্ট করে বা হেরে যায় মুম্বাই, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের সামনে একটা দারুণ সুযোগ আসবে। তো সেটা হলো না। তো মোহনবাগানকে কিন্তু চেষ্টা থাকতে হবে যে বেঙ্গালুরু এফসি ম্যাচ জেতার পর মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেও ভালো খেলার। এবং মুম্বাই সিটি এফসির আজকের যা খেলা দেখা গেছে তাতে কিন্তু মোহনবাগানের লাস্ট 2-3টে ম্যাচে যে পারফরমেন্স করেছে তার থেকে অনেক অনেক বেটার পারফরমেন্স করেছে মুম্বাই সিটি এফসি এবং সেই খেলাটা যদি সেই ম্যাচেও ধরে রাখে মুম্বাই, তাহলে কিন্তু মোহনবাগানের জন্য জেতা চাপ আছে এবং মোহনবাগানকে কিন্তু যেভাবেই হোক সেই ম্যাচ থেকে জিততেই হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত মোহনবাগান পরপর 2টো ম্যাচ জিতে লিগ শিল্ড ঘরে তুলতে পারে কিনা।